ট্রেনিং এ প্রতিটা নতুন সেনাকে রাইফেল দেওয়া হলো, কিন্তু একজন এমন ছিল যে নিজের বন্দুকে হাত পর্যন্ত দিল না। অফিসার চিৎকার করলো, শাস্তিও দিল, কিন্তু সে শুধু একটাই কথা বলতো, আমি কখনো অস্ত্র না তোলার কসম খেয়েছি। বাকি সেনারা তাকে ঘৃণা করতে শুরু করলো, তার কারণে পুরো স্কোয়াড শাস্তি পেল। এমনকি রাতে কিছু সেনা তার উপর হামলাও করে বসলো। তবুও পরের দিন সে রাইফেল তুলতে সোজা অস্বীকার করলো। বিষয়টা মিলিটারি কোর্ট পর্যন্ত গড়ালো। সবাই ভাবলো এবার তার কেরিয়ার শেষ, কিন্তু তখনই তার বাবা এসে একটা বিশেষ অনুমতিপত্র দেখালেন। তাতে লেখা ছিল তাকে অস্ত্র ছাড়াই কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। অবশেষে সে সেটাই হলো যা সে হতে চেয়েছিল। কিছুদিন পর এক লড়াইয়ে তাকে আসল যুদ্ধের ময়দানে পাঠানো হলো। চারদিকে তখন গুলি চলছিল, সেনারা পিছু হটছিল, কিন্তু ওই লোকটা একাই সামনে এগোচ্ছিল। তখনই এক আহত সেনা সাহায্যের জন্য চিৎকার করে উঠল। শত্রুরা দ্রুত কাছে চলে আসছিল। লোকটা সাথে সাথে তাকে বালি দিয়ে ঢেকে দিল আর নিজে একটা লাশের পেছনে লুকালো। শত্রুরা না দেখেই এগিয়ে গেল, আর তারা যেতেই সে আবার সেনাদের বাঁচাতে লেগে পড়ল। সে আহত সেনাদের টেনে খাদের কিনারে আনতো আর দড়ি দিয়ে নিচে নিরাপদ জায়গায় নামিয়ে দিত। নিচে দাঁড়ানো সেনারা অবাক হচ্ছিল, একা একটা মানুষ বারবার মৃত্যুর মুখে গিয়ে সবার প্রাণ বাঁচাচ্ছিল। সে না থেমেই সারা রাত যুদ্ধের ময়দানে ফিরে যেতে থাকলো। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, হয়তো আমি আরো একটা প্রাণ বাঁচাতে পারবো। আর শেষমেশ সে একাই ৭৫ জন সেনার জীবন বাঁচালো। যেই মানুষগুলো একসময় তাকে ঘৃণা করত, তারা এখন তাকে স্যালিউট করছিল। বন্ধুরা, আপনাদেরও যদি দেশের সেনাদের বীরত্ব নিয়ে গর্ব হয়, তবে কমেন্টে নিশ্চয়ই জানাবেন।